আপনারা শাহবাগ থানায় যখন হামলা করতেছিলেন, হামলা করার সময় আপনারা ইভেন সাংবাদিকদেরকে পর্যন্ত ছাড় দেন নাই। ঢাকা ইউনিভার্সিটির ইতিহাসে একদিনে এত সাংবাদিক কখনো আহত হয়নি। আপনারা সেই হামলায় ঢাকা ইউনিভার্সিটির সভাপতি ছাত্রদলের সাহস, তার নেতৃত্বে হামলা করা হয়েছে। এবং যেই ফার্স্ট ইয়ার একটা ছেলে আল শামস নামে, সে হামলা করার পর ফেসবুকে যে আবার এটা উল্লাস করতেছে যে মাইকটা কেমন দিলাম। দেখেন, আপনি এক এক জায়গায় হামলা করবেন, হামলার পর আপনি সেই হামলাটা সেলিব্রেট করবেন। আপনার সংসদের আপনার যিনি আপনার দলের সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল, তিনি বক্তব্যে বলবেন যে তিনি জামাত ইসলামীকে নির্মূল করতে হবে। আপনি সর্বত্র অস্ত্রের ঝনঝনানি দিবেন, আর আপনি বলবেন ছাত্র শিবির অস্ত্রের রাজনীতি শুরু করেছে। দেখেন, এইসব কথা শুনে পাগলও বিশ্বাস করবে না। আপনাদের প্রবলেমটা হইল, আপনারা এখনো এই সময় এসে 90 দশকে পড়ে আছেন। আপনারা এখনো বুঝতে পারতেছেন না যে 5ই আগস্টের পর সেই পুরনো দিনের রাজনীতিটা চলবে না। আপনারা এখনো এই প্রজন্মের যে মনস্তত্ত্ব, আগেকার যুগে একটা ট্যাগ দিয়ে যাকে যা খুশি বলে দিয়ে সেটা এস্টাবলিশ করে ফেলতেন। এখন যে প্রত্যেকটা ঘটনার ফ্যাক্ট চেকিং হয়, আপনারা যে একটা ছেলের নামে ফেক ফটো কার্ড ছড়ায়া সেইটা 2 ঘন্টাও টিকাইতে পারলেন না। এরপরে সেই ফেক ফটো কার্ডের উপর ভিত্তি করে হলে যেয়ে তাকে খুঁজলেন, তাকে থানায় এসে তাকে মারার জন্য গেলেন। ডাকসুর সম্পাদকরা তাদের দায়িত্বের অংশ হিসাবে একটা ছেলের পক্ষে জিডি করতে গেলে তাদেরকে মানলেন। এরপর আবার সেটার পক্ষে ক্যাম্পাসে মিছিল করলেন। মানে কারো যদি ন্যূনতম লজ্জা থাকে, কারো যদি এই মানে মিথ্যাবাদিতার যে রাজনীতির উপর তারা দলটা বানাচ্ছে, যে একটা নতুন রাজনীতি শুরু করতেছে, এটার সাথে শুধুমাত্র বিগত আমলের ছাত্রলীগের রাজনীতির হুবহু মিল পাওয়া যায়।